আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে মেনলি আমাদের টিউটোরিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু ওয়ার্ক বাইসাইকেল ক্যাসেটস। অনেকেই জানেন না যে বাইসাইকেল ক্যাসেট কীরকম নিতে হবে আর কীরকমভাবে কাজ করে। আর মেন জিনিসটা যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে যারা স্টান্ট করে, বিশেষ করে তারা বুঝতে পারে না যে স্টান্ট করার জন্য কোন ক্যাসেটটা প্রয়োজন, কত থেকে কত টিতের প্রয়োজন, কত বড় প্রয়োজন। অনেকে আছে যে শখের বসে একবারে 12 স্পিড নিয়ে ফেলে, অথচ তারা 4 বা 5 স্পিড পর্যন্ত ব্যবহার করে, এর থেকে বেশি ব্যবহার করে না। তো আজকে এক্সাম্পল দেওয়ার জন্য একটা সাইকেল আছে পিছনে, তো সেইটা থেকে আগে দেখাই। তো এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাসিনের সাইকেল, হচ্ছে তাসিন। আর বিশেষ করে আমার সাইকেলটা দেখাচ্ছি না, কারণ আমার সাইকেলের ক্যাসেটের অবস্থা খুবই বাজে। তো প্রথমে যদি এখানে আমি দেখাই, এইখানে যে ক্যাসেটটা লাগানো আছে এটা কত স্পিড লাগানো আছে? 9 স্পিড লাগানো। আর এটা হচ্ছে 11 থেকে 42টি। তো স্ট্যান্ডের ক্ষেত্রে যতটুকু সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এটা 9 স্পিড যেহেতু আছে, মানুষজন সর্বোচ্চ 6 স্পিডের উপরে ইউজই করে না, 6 স্পিড পর্যন্ত ইউজ করে। আমি বিশেষ করে 8 স্পিড নিয়েছি, তবে আমি নিয়েছি হচ্ছে 40 টিথ, যেটা আমার মনে হয় যে আমি ভুল করছি, কারণ অনেক বেশি টাকা খরচ হয়েছে এর জন্য। তো যার জন্য আমি বলবো, আমি যে সাজেস্ট করবো সেটা হচ্ছে এত দামি বা এত বড় কোনো ক্যাসেট নেওয়ার প্রয়োজন নেই। আপনারা 8 স্পিড নেন, যেটা নর্মাল 36 পর্যন্ত আছে, ওইটা ইউজ করেন, ওইটা ইউজ করাটা সবথেকে বেটার হবে। আরেকটা মেন জিনিস যেটা এই সাইকেলের ক্যাসেট সম্পর্কে যে মানুষরা ভুল ধারণা দেয়, আর গিয়ার শিফটিংয়ের বিষয়, মানে গিয়ার সম্পর্কে মানুষরা যে ধারণাগুলো দেয়, সেই ধারণার একটা এক্সাম্পল আপনাদের সামনে এখনই তুলে ধরব। আমি বুঝাই, এটা যখন নিচে নামে তখন স্পিড আস্তে আস্তে, ঠিক আছে, স্লো। আর এইখানে যখন উঠে তখন স্পিড উঠে, ঠিক আছে, এটা জানো? মানে নিচে নামলে আস্তে আস্তে চলবে, আর উপরে জোরে। কে শিখাইছে ভাই? ভাই আমি যদি আসলে এমনি কিছু তো এতক্ষণ যেটা বুঝাইলাম যে ক্যাসেট কিভাবে কাজ করে, তো এইমাত্র একটা যে ক্লিপটা দেখলেন, এটা হচ্ছে যারা জানে না তারা যেভাবে বুঝে, সেটা হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করে সবসময়, যে তারা যেটা বুঝে সেটাই সবার বুঝতে হবে। অথচ বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। কারণটা হচ্ছে সাইকেলের যে এই হুইল সাইজ, হুইল যদি জোরে ঘোরানোর প্রয়োজন হয়, তাহলে হুইলের থেকে সবথেকে ছোট যে পার্টসটা থাকে, অর্থাৎ সবথেকে ছোট যে টিথ 11 টিথ, ওইটা যদি ঘোরানো হয় তাহলে হুইলটা হচ্ছে সবথেকে জোরে ঘুরবে। আর যত বড়তে দেওয়া হবে তত হচ্ছে সাইকেলের হুইলে প্রেশার বেশি পড়বে, আর হচ্ছে সাইকেল আস্তে চলবে। যেমন হচ্ছে মাউন্টেন বাইক যেগুলো, এগুলোতে বেশিরভাগই হচ্ছে 12 স্পিড ইউজ করা হয়। যেমন সাইকেল যখন উপরে ওঠানো হয় তখন হচ্ছে পিছনে সবথেকে বড়তে ওই চেইন ওঠানো হয়, কারণটা হচ্ছে তখন টায়ারে বেশি প্রেশার দেওয়া যায়, এবং হচ্ছে প্রেশারের সাথে সাইকেলটা সহজে যে কোনো উঁচু জায়গায় উঠানো যায়। আর যখন নিচে নামানো হয় তখনটা হচ্ছে সাইকেলটা জোরে চলে, অর্থাৎ প্যাডেল কম ঘোরানোতে সাইকেলটা অতিরিক্ত দ্রুত চলতে থাকবে। তো আমার যেটা সাজেশন থাকবে, আপনারা যদি স্ট্যান্ডের ক্ষেত্রে এই ক্যাসেটগুলো নেন তাহলে সর্বোচ্চ 8 স্পিড এতটুকু ইনাফ, এর থেকে বেশি প্রয়োজন নেই। যদি কারো টাকার বেশি চুলকানি থাকে তখন তারা বেশি নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে 36 টিথ পর্যন্ত এতটুকু ইনাফ। আর যদি আপনারা বেশি নেন, যারা স্ট্যান্ড মোটামুটি শিখে গেছেন তারা জানেন এখন যে এতটুকু প্রয়োজন আছে কি নাই। তো আজকের বিষয়বস্তু এতটুকুই ছিল। যদি এরপরে কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এরপরে আমরা আপনাদের কমেন্টটা দেখে সেই অনুযায়ী আরেকটা টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।